আসেন চাচি, ওই যে কিরে মা তুই কই আসলি? কই রে? আসসালামু আলাইকুম। সবাই ভালো? সোনিয়া না আপনি? কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহর মতো ভালো আছেন। সংবাদ তো পাইছেন, আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি আপনার। কবে পাইছেন সংবাদ? হ্যাঁ পাইছি। পাইছেন? তো মনে কি আসতেছে এই সংবাদ পাওয়ার পর থেকে? মনে আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে? ফ্যামিলি যদি না হয় আজকে, যদি না মিলে, হ্যাঁ আল্লাহ কপালে যা রাখে তাই। সেটাই বড় কথা। একটু পরিচিত। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়? আমার নাম তানিয়া। কি হন আপনি? আমার ওর হাজবেন্ড, আমি ছোটবেলায় একসাথে আমরা মানে খেলাধুলা করছি। আচ্ছা, তো ওর ছোট ভাই ওর হাজবেন্ডের সাথে আপনার মানে কি কি ধরনের সম্পর্ক, মানে ভাই বোন? এমনি পাড়া প্রতিবেশী, হ্যাঁ, পাড়া হ্যাঁ। প্রতিবেশী। সেক্ষেত্রে ওর ছোট ভাইয়ের বউ আমাদের বাসার পাশে ছিল, তো একদিন আমার ওর সাথে আমার একদিন দেখা, সেটা হচ্ছে কি আমার সিজারের দিন একসাথে বেবি হয়েছে ওর সাথে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই একদিনই তাকে দেখছি। পরে আচ্ছা। ওর ছোট ভাইয়ের বউ আমার পাশের বাসায় থাকে, তো বলতেছে যে আমার জালটা খুব কষ্ট করে, ওর তো বাবা মা নাই, তো অনেক কি বাবা মা কি হয়েছে, তো এর আগে থেকে আমি আপনার ভিডিওগুলো দেখতেছি ঘরে বসে বসে। আমি কি বাবা মা কি হয়েছে, ও তো ছোটবেলায় হারিয়ে গেছে। পরে আমি বললাম যে তাড়াতাড়ি তুমি আমার সাথে ওরে দেখা করতে বলো। তো আচ্ছা। ওরা কোনো এতটা গ্যারাজ্য দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন পরের দিন আমি আবার ওর ভাইয়ের বউরে ধরছি, আমি যে কই ও কই সোনিয়া কই, তুমি নিয়ে এসো। তারপরে কোনো গ্যারাজ্য দেয় নাই। ও গেছে আমার বাসায় আমার ছোট ভাইয়ের সাথে, ওরাও বলছি তোর বউর সাথে আমার সাথে পরিচয় করাই দে, আমার তো যেভাবে হোক তোর বউর বাপ মা আমি খুঁজে দিব, তুই আমার সাথে দেখা করাই দে। আচ্ছা। তো সেক্ষেত্রে ও এতটা গুরুত্ব দেয় নাই। তো যাই হোক, অনেক লাঞ্ছনা কাঞ্চনার পর ও আসছে আমার কাছে অনেকদিন পরে। আসার পরে অনেক বুঝাই বললাম, ও তো হাউ মাউ করে কান্দাকাটি আমার পা ধরে আমার হাজবেন্ডের সামনে। পরে বললাম যে তুমি চিন্তা করো না, তুমি কি হয়েছে আমার বলো সব খুইলা, কিভাবে কোত্থেকে তুমি হারাইছো। আসলে কিন্তু ও এখন এক কথা বলে একটু পরে ভুলে যায় বা কথা বলতে পারে না। তারপরে ওর কথাগুলো সবগুলো আমি নিছি লেখা, তারপরে সব কথা ইয়ে করে তারপরেই আমি আপনাদেরকে মেসেজ করছি। পরে হয়তো আমি ফার্স্টের দিকে বুঝতে পারিনি, আমি কিন্তু আপনাদের ঢাকায় ভেমে চলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এদেরকে সবাইকে নিয়ে আমি ঢাকায় ভেমে চলে গেছিলাম। আচ্ছা। যেহেতু আমি দীর্ঘ 10 বছর যাবত আপনাদের ইয়ে শুনি, আমি মানে আপনার শোগুলো আমি শুনি। আচ্ছা। আমি আপনার খুবই একজন ভক্ত, যা আলহামদুলিল্লাহ। জি। বলে বোঝাইতে পারবো না। পরে আমি গেছিলাম, ওইখানকার থেকে আমি কোনো রেসপন্স পাইনি, আমি লিখে দিয়ে আসছিলাম সবকিছু। পরে আমি আবার এই ভিডিওগুলো দেখতেছিলাম, দেখার পর আমি আবার ফোন দেই, ফোন দেওয়ার পর আমার 48 ঘন্টা পরেই আমাকে রেসপন্স। ও তো কান্নাকাটি করতেছে, কোনো আওয়াজ আসতেছে না। আওয়াজ আসতেছে না। আমি পরে বলছি তুমি ধৈর্য ধরো, দেখবো তারাই আমার ফোন দিব। অটোমেটিক তারা ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি তাদেরকে বললাম, দীর্ঘ 2 মাস যাবত ট্রাই করতে করতে সবকিছু মানে ম্যানেজমেন্ট হইতে হইতে শেষ পর্যন্ত এখানে আসছে। তারপরে ওরে ভিডিওর আগের দিনও আসছে আমার কাছে, আসে বলতেছে কই এরা তো ফোন দেয় না, এরা তো ফোন দেয় না। আমি কি দিব, তুমি ধৈর্য ধরো, যেদিন ভিডিওটা মানে করা শেষ হবে তারপরের দিন তুমি তোমার বাবা মা পাবা, তুমি চিন্তা করো না। এত কনফিডেন্ট ছিল এত আপনার? confident, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জানি ওর বাবা মা পাবে, আর আপনার কাছে আসলে আমি পাবো। আমি জানি। আলহামদুলিল্লাহ, এরকম অনেক কনফিডেন্ট নিয়ে অনেকেই আসেন, বাট আল্লাহ কপালের যা রাখে আর কি। কিন্তু আমি ওকে বলে দিছি মানে যেদিন ভিডিও পাবলিশ হবে তারপরের দিন তুমি তোমার বাবা মা পাবা। আরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। এটা আপনার মেয়ে? এটা হচ্ছে ওর মেয়ে, আমারটা ওর নিয়ে মেয়ে। আসেনি। বয়স কত? এই তো 8 মাস, ও বলছে 8 বছর ওই দিন ও ভিডিওতে। ভুল করে 8 বছর বলে ফেলছে। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। শাশুড়ি আপনি? জি আমি সোনিয়া শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে জানতেন আগে থেকে যে ওরকম বাচ্চা হারায়, হ্যাঁ, বাচ্চা আমি অবস্থা হারায় জেনে গেছে? শুনে নিয়ে আসছেন। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। ছেলেটা প্রতিবন্ধী, সেজন্য মানে আমি আপনার পায়ে একটা সমস্যা ছিল না? একটা সমস্যা। আচ্ছা, তো আপনি কি করেন? এই অটো রিকশা চালান? জি, অটো রিক্সা চালাই। আচ্ছা, তো সংসার কত বছরের? সংসার না হলো 8 বছর। 8 বছর, 8-9 বছর। তো ওই যে খোঁজার জন্য কখনো চেষ্টা করেন? আমি অনেক চেষ্টা করছি। করছেন? জি। তো আজকে যে স্ত্রী এখানে আসছে, আপনার এই যে ফ্যামিলি যদি পায় কেমন লাগবে আপনার? আমার খুব খুশি লাগবে, কারণ ও খুব কান্নাকাটি করে, সান্ত্বনা দিতে অনেক কষ্ট হয়, মানে বুঝতে চেষ্টা করে না, বাপ মা নাই, খুব স্বাভাবিক। সান্ত্বনা দিয়ে রাখতে হয়। তারপরে আমি তানিয়া আপনাকে বললাম যে ভাই এই অবস্থা, তো আমার এসে আপনার নাম বললো, পরে বললাম চলেন যাই। যাক আলহামদুলিল্লাহ, যদি আজকে সমস্ত কিছু মিলে যায় তো এটা তো খুবই সুখের সংবাদ হবে আর কি। জি, তো চলেন আমরা আপনাকে স্টুডিওতে নিয়ে বসাই, বাকি দেখি আপনার জন্য কারা আসছে তাদের সাথে আমি বাইরে কথা বলবো। চল, তারপর আপনার সামনে নিয়ে আসবো। আচ্ছা সোনিয়া, আপনাকে এখানে একা একা বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? 15-20 মিনিট বা 30 মিনিটও লাগতে পারে। এই সময়টাতে আমি বাইরে আপনার জন্য যারা আসছে তাদের সাথে আমি কথা বলবো, সমস্ত কিছু মিলাবো, তারপর আমি আবার স্টুডিওতে আসবো, ঠিক আছে? তো একা একা থাকতে ভয় লাগবে না তো? ওই যে পানি আছে, টিস্যু আছে, আর যদি এমন হয় যে খুব ইমার্জেন্সি দরকার
আপনার এখানে থাকতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই যে কলিং বেল আছে দেখেন, কলিং বেলে চাপ দিলে আমি ভিতরে চলে আসবো। বাট একেবারে বিশেষ প্রয়োজন না হলে না দেওয়াটাই বেটার, ঠিক আছে? তাহলে আপনি বসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? একটু বসেন সবাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? বসুন বসুন, আসেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, বসুন। আর কেউ আছে? আচ্ছা, আপনি এই পাশে চলে আসেন, ওনাকেও বসে দেন। আপনি কি মা না? মা দাবি করতেছেন, কি নাম আপনার? সমতা। আচ্ছা ঠিক আছে, বসেন, দেখতেছি। মমতা বলছে না, মমতা হয়েছে বোনের নাম। আচ্ছা ঠিক আছে, মিলাচ্ছি আমি একটু পরে। আর এর নাম হচ্ছে সমতা। আপনারা এই যে মুখে যাতে মাস্ক আছে একটু মাস্কটা খুলে ফেলেন, আর ওই ফোনটা একটু বন্ধ করে দিবেন বা সাইলেন্ট করে দিবেন, ফোন যেন কেউ না দেয়। হ্যাঁ, কথা বলার মাঝখানে এটা একটু সাহায্য করতে হবে আমাকে। সাক্ষাৎকার নিবে নাকি? জি, সাক্ষাৎকার এখন যা হচ্ছে সব রেকর্ড হচ্ছে ফোনে। আচ্ছা, এখানে এই বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, ওরা ওদের মতো থাকুক। আপনার নাম হচ্ছে সমতা না? সমতা। তো ও বলছে মমতাজ আমার মায়ের নাম। আপনার মমতা বলছে খালা না। আপনার বোনের নাম। হ্যাঁ। ছোটবেলায় কি ওর বোন, আপনার বোনকে দেখছে উনি? একসাথে ছিলেন বা এরকম হয়েছে কিনা? আচ্ছা, ওই বাবার নাম কি, মানে ওর বাবার নাম কি, মানে আপনার স্বামীর নাম কি? আসলাম। আসলাম। উনি আছে কোথায়? মারা গেছে। ও, মারা গেছে। মারা গেছে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা কতজন? আপনার ছেলে মেয়ে কতজন একটু বলেন তো কাকি। এক মেয়ে, একটার নাম রঞ্জু, বড়টার নাম, আর এটার নাম আকলিমা, আর ওই যে সুমি। সুমি, তারপর তার সোনিয়া। সোনিয়া। এরপর কে ছেলে মেয়ে হয়েছে? না, এই চারজনই। ও বলছে হচ্ছে রঞ্জু, আকলিমা, সুমি এবং আমি হচ্ছে সোনিয়া। সোনিয়া কি সবার ছোট ছিল? না, ওই মেয়ের আর বড় ছিল। ও তো উচ্চ চেহারার সাথে মিল আছে। যখন হারাইছে তখন হ্যাঁ কিছু। আচ্ছা এর মতো ছিল। আচ্ছা ভাই, আসতেছি আমি আপনার কাছে। এখানে বলছে মিরপুর থানা হতে পারে, এই ঠিকানা আমার ফাইলে লেখা ছিল। ও, আপনারা কি মিরপুরে থাকতেন? হ্যাঁ। ঘটনা একটু এখনো মিরপুরে আছে, একটু ঘটনাটা বলেন। এই ঘাবড়েন না, ঘাবড়েন না, ঘাবড়েন না, ঘাবড়েন না। করুক বাচ্চারা এরকম করবে। আমার একটা বাচ্চা আছে। লাপানের সাথে গেছিল। কি হয়েছে বলেন তো? আপনারা ওই হারানোর, আপনারা মিরপুরে কি করতেন ওই সময়টাতে? আমার দিকে তাকায় বলেন। আমার বাসায় আমি কাম করতেছি, ওই পোলাপানের লগে খেলতে গেছে। ওই খেলতে যায় ওই পোলাপানের লগে গেছে, আর ফিরে আসে নাই। সেটা তো আমি ভিডিওতে ও বলছে, হ্যাঁ। কিন্তু আপনারা মিরপুরে ওই সময় কি করতেন? আমগো বাসা বাড়ি ওখানে। তাই নাকি? নিজের বাড়ি। নিজের বাড়ি? হ্যাঁ, ওই পোলাপানের লগে খেলতে গেছে। ঢাকাই আপনাদের বাড়ি? হ্যাঁ, মিরপুর কোন জায়গায় এটা? ওই মিরপুর। বোটানিক্যাল গার্ডেন আশেপাশে? না, ওই পাশেই। সাবার থানা চাকুরিয়া। ওনাকে একটু বসার জায়গা দেন, বাচ্চাদেরকে কোলে নেন, কোলে নিয়ে ওনাকে একটু বসার জায়গা দেন। ওখানে আমগো বাসায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাড়ি হচ্ছে চাকুরিয়া। আপনি বোন? জি আমি রঞ্জন। রঞ্জু, আচ্ছা বসে কথা বলতেছে। তারপরে পোলাপানের লগে গেছে, হ্যাঁ। আমরা আব্বাই আইসে অফিসে, তাই কি সোনিয়াকু হ্যাঁ। আমাকে কি কইতে পারি না কই গেছে। তারপরে বিছলি লাগাই দিছি, তারপরে 24 ঘন্টা মাইক লাগাইছি। তারপরে আমি মাইকে পাই নাই, বিচাইছি, অনেক ফকির টকিরও দেখাইছি, বাসায় পাই নাই। তারপরে এই হারাইতে আর অনেক ছবি নাই তো, এর ছবি তুলি নাই, সকাল এর ছবির লেগে মেয়ে পাইনি। আপনারা থানাতে যান নাই, পুলিশের কাছে না, যান নাই যাইনি। কেন? মেয়ে হারাই গেলে তো পুলিশের কাছে যাইতে হবে। যাইতে কইছে, থানার যাই। মধ্যে একটু রহস্য আছে। থানার মধ্যে ভাই, যাই আপনার কেন? পরিচয়টাকে দেন। হ্যাঁ, ওই পাশে আপনার পরিচয়টাকে দেন। আমার নাম মোহাম্মদ সবুজ খালু। ওর আপন খালু আপনি? মেয়ের খালু। মমতাজের হাজবেন্ড? হ্যাঁ, মমতাজ হাসান। বলেন। যখন মেয়েটা হারাইছে, ওই হারান টাইমে ওই টাইমে একদের বাড়ি ছিল এই বলো নিজস্ব বাড়ি, পরে অন্য একটা পলটে দখলে গেছে, ঠিক আছে? ওই বাড়ি থেকে বাইরা একটু তাকাতাকি করে বাড়িতে বাইরে গেছে। বাইরে আমার তো এই বাড়িতে আর থাকবো না, যা এই কথা কয়ে তো আসলাম যে সবার বড় আর কি নিরহ গেঞ্জাম পছন্দ করে না, এদিকে রাগ করে গেছে। যাওয়ার পর অন্য একটা জমিতে পলট, এটি হচ্ছে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা, সরকারি জমি। তো ওই পলটে যাওয়ার পরে ওই পলট নিয়ে এদের বাপ দাদার সম্পত্তি আবার সরকার একবার করছে। ভাই, আপনি আমাকে আমার জাস্ট প্রশ্নের উত্তর দিলেই হবে। এই যে পারিবারিক সমস্যা, জমি জমার সমস্যা, এগুলো থাকেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার বাসা থেকে যদি কোনো একটা মেয়ে হারায় যায় বা কোনো ঘটনা ঘটে, আমরা তো সাধারণত পুলিশের সাহায্য নেই না। পুলিশ সাহায্য আমি সেটা বলি, পুলিশ সাহায্য নিতাম। তো ঘটনা হচ্ছে ওই জমিনের বিরোধ ছিল তো, পরে সবাই বলতেছে যে ওই মনে হয় মেয়েটা আচ্ছা হারায় ফেলাইছে বা মেয়েরা লাইছে। ওই পর থেকে ওই লোক আর মামলাটা অনেকটি মামলা খেয়েছে, তবু এই জমি নিয়ে। কিন্তু পরে ওই মেয়ে হারানোর পরে মামলা মোকদ্দমা কোনো কিছুর মধ্যে আর যায় না। একেরকম ওই যে লোকের মামলা করছে সেও ভয়তে হয় না, যেহেতু ওই মেয়ের মামলা দেয় এই ভয়তে। আপনারাও করেন না আর হেও জানে তখন থানায় দেয় কি অনেক খোঁজাখুঁজি করছে, করার পরে ওই সাবজেক্টিভ অতটা শিক্ষিত। বুঝতে পারছি। বুঝতে পারছি।
একে এ আমার ছেলে। নাম কি? নাম কি? মোহাম্মদ রাফসান। রাফসান। আচ্ছা, সবার সাথে একটু পরিচিত হন। আপনার নামটা একটু বলেন তো। এই ফোন বন্ধ রাখবে ভাইজান ফোন বন্ধ। ফোন বন্ধ রাখেন প্লিজ। এই যে আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছিলাম সবাই ফোন বন্ধ রাখেন। হ্যাঁ, আপনার নামটা একটু বলেন। আকলিমা। আচ্ছা শোনেন, আমি সবাইকে একটু বলি, এখানে আপনার ঘরের মানুষের সাথে যেভাবে কথা বলেন আরামসে, কেউ কাউকে ধমক দিয়েন না। আমি আস্তে আস্তে সবার কাছ থেকে কথা বের করে নিতে পারবো, ঠিক আছে? আপনার নাম আকলিমা। আচ্ছা, আপনার এই যে জিহ্বাতে যে সমস্যাটা, এটা কি জন্মের পর থেকেই, ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই? আচ্ছা, আপনি হচ্ছেন ওর হচ্ছে বোন, তাই না? আপন বোন। এই যে কত সুন্দর করে কথা বলতেছেন, কোনো সমস্যা নেই। এটা কে? এটা ওর মেয়ে। আপনার মাইয়া। ঠিক আছে, আপনার পরিচয় ভাইজান? আমার নাম আজিজুল, আমি ওর খালতো ভাই। আপন খালাতো ভাই। জি। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম মমতাজ। আপনার মায়ের নাম মমতাজ। ভাইজান, আপনার পরিচয়? আমার পরিচয় আমি যে আর ছোট বোন জামাই ছোট বোন যার নামটা বলেন। মোহাম্মদ রমজান। রমজান। এই যে আপনি কোলে করে নিয়ে আসলেন, উনি আপনার স্ত্রী? না না, আমার বড় জ্যাঠুস। জেঠুস। ওকে, আচ্ছা। আপনার পরিচয়? আমার পরিচয় আপনার নামটা বললেই হবে। আখিমনি। আকিমণি। আকিমণির কি হয়? এই আপনার সোনিয়া আপনার কি হয়? খালামনি। খালামণি হয়। আপনার পরিচয়? সুমি আমার নাম। আপনি বোন না? সবার ছোট? আমি সবার ছোট। সবার ছোট সুমি। আপনার চেহারার সাথে ওর চেহারার মিল আছে। হ্যাঁ, অনেক মিল আছে। আপনার নাম? আকিব ফরাজি। আকিব ফরাজি। আপনি কি হয়, মানে সোনিয়া কি হয়? আমার খালামনি। খালামণি। আপনারা সবাই মিরপুরেই থাকেন? ওইখানেই থাকেন সবাই মিরপুরে? আসসালামু আলাইকুম, আমার নাম রঞ্জু। রঞ্জু। রঞ্জুর এই যে পায়ের সমস্যাটা কি আমার জন্মের, শারীরিক প্রতিবন্ধী, আমার হাতে পায়ে সমস্যা। এটা কি জন্মের পর থেকেই জি, নাকি পরবর্তীতে হয়েছে? পরে। পরে পরে হয়েছে? পরে বাদ জ্বর এরকম হয়েছে। না, এটা কি আমার প্রশ্ন হচ্ছে সোনিয়া এটা জানে কিনা? না সোনিয়া এটা জানে না। না, সে সময় ভালো ছিল। চলে পেরে আচ্ছা। ইদানিং হচ্ছে। তো এর বাপে যখন তো বেঁচে ছিল ওই সময়টাতে কি করছিল? কি করছিল? চিন্তাই করছে, হ্যাঁ, স্টক করছে। চিন্তা স্ট্রোক করছে। মায়া কানের কথা কইছি না রাস্তায়। আচ্ছা চাচি শোনেন, আজকে পাবেন আল্লাহ চাইলে। হ্যাঁ, আরে ভাই সোর্সকে একটু ইয়ে করেন, আমি তো মোটামুটি খালাতো ভাই আজিজুল হক, হ্যাঁ। উনি আমাদের স্যার। খালাতো ভাই আজিজুল হক আসছে আমাদের এখানে। উনি আসছে। কোথায়? আপনি ভাইজান? জি। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো আমাকে কিভাবে কি হইলো? আমাকে আর কি যেদিন আর কি এই ঘটনাটা শোনার পরে মানে আমার মা এসে আর কি আমাকে বলছে যে এরকম সোনিয়ার ভিডিও দেখছি, তো পরে একটা নাম্বার পেলাম, এই ভিডিওর ভিতরে একটা নাম্বার পেলাম, ওই নাম্বারের পরে আপনাদের ইউটিউব চ্যানেল আর কি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ওর ভিডিওটা আসলো, আসার পরে দেখলাম, তারপরে ওই যে কথাবার্তা গুলা বলছে, যে লোকেশন গুলা বলছে, ওই লোকেশন গুলা অনুযায়ী তখন আর ইয়া বলছি যে এটা আমাদের বোন। আচ্ছা। তারপরে আর কি আমি না, আপনার মা ভিডিও দেখতো আমার। জি জি আচ্ছা। জি জি। তারপরে আপনার কি হইলো, এই আমি আবার আপনাদের ফেসবুক ইয়ার ভিতরে যাই আমি কমেন্ট করলাম যে এটা আমার খালাতো বোন, আসার বিষয়ে বললাম, তারপরে আমি দাঁড়ান একটা মিনিট, অডিও কলের কথা বলছেন আপনি। অডিও কলটা তাহলে কে দিয়েছিল? একটু আগে আসেন। অডিও কল উনি পাঠাইছিলেন। ফোন করছিলেন নাকি আমাদের অফিসের নাম্বারটা আমরা ফোন হ্যাঁ হ্যাঁ, করছিলাম? অডিও ভয়েসও পাঠাইছিলাম। আচ্ছা, তারপরে কমেন্টস করছেন? হ্যাঁ, তারপর? হ্যাঁ, কমেন্টস করছে আগে, পরে আবার ওই নাম্বারে আমি আবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে আপনার কি বলে ভয়েস বলছে যে ভয়েসটি রেকর্ড করা হলো, বাস ওইভাবে রেকর্ড করে আমি পাঠাইছি যেরকম আমাদের খালতো বোন আসার বিষয়। তারপরে আমি এটার ভিতরে আপনার কি কয় নাম্বার, আমার নাম্বার দিয়ে দিছি কমেন্টসের ভিতরে দেওয়ার পরে আর কি আপনার সাথে যোগাযোগ করছে? আমার ফার্স্ট যোগাযোগ করছে মুনিয়ার রূপ কি জানি না না না, রাত্রে আমি যে কইছি। না, না, আমাদের অফিসে ফোন দিছে, হ্যাঁ অফিস থেকে ফোন দিছে আমাকে একটা, এই যে রুমিয়া মকবুল। রুমিয়া মকবুল, আচ্ছা, হ্যাঁ, রুমিয়া মকবুল, সে আপু আর কি আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার তখন আমি নারায়ণগঞ্জ ছিলাম, তখন আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলছে যে আপনার বোন হারানো গেছে। আমি হ্যাঁ, আপনি কি পোস্টে কি কমেন্ট করছেন? আমি বলছি হ্যাঁ। ঠিক আছে, আপনি ঠিক জায়গায় আছেন, সমস্যা নেই, আপনার সাথে যোগাযোগ করা হবে। তুহিন ভাই কি যোগাযোগ করছিল আপনার সঙ্গে? দুবাই থেকে তুহিন? দুবাই? হ্যাঁ, সম্ভবত এরকম হবে, মানে অনেকেই যোগাযোগ করছে, Okay. কিন্তু ওই যে রুমিয়া মকবুল যে আপুটা, সে বলছে যে আপনি মহিউদ্দিন আর যে হলো আরিফ, হ্যাঁ। এই দুজনের সাথে যোগাযোগ রাখেন, আর সমস্যা নেই। ওকে ফাইন, মানে একজন ডিটেক্ট করে ফেললেই হলো মোটামুটি। এখন আপনি পুরো ভিডিওটা যখন ওনার মায়ের কাছে দেখাইছেন, যে ওনার মায়ের কাছে নিয়ে গেছেন তথ্য কিভাবে? ওই সময় মানে ফ্যামিলির কি অবস্থা ওকে দেখার পরে? দেখার পরে তো কান্দাকাটি দেখা গেছে, আমার বড় মামি আর সবাই একসাথে, বড় মামি ছিল, মানে আমার ফ্যামিলি সবাই ছিলাম। সবাই ওখানে দেখার পরে আর কি আপনার ইউটিউবে আর কি টিভিতে পরে এটা দেখছি, দেখার পরে আর কি মোটামুটি সবাই আর কি ইমোশনাল ভিতরে ছিল। তো ফেস টু আছে আপনার ওই ওর যে খালা মমতাজ, জি আপনার মা বোধহয় না? জি, আমার মা। উনি আসে নাই? আসলে তো সবচেয়ে ভালো হতো। আসে না, ওই সংসারে তো কাজ আছে। হ্যাঁ, কিন্তু আসলে সবচেয়ে ভালো, যেহেতু নামটা বলছে। আচ্ছা, আমরা সমস্ত কিছু মিল পাইছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ে যিনি স্টুডিওতে আছে, হ্যাঁ আমরা ভিতরে রাখছি, তো আমি ডাকবো, ডাকলে মেয়ে যদি চিনতে পারে তো ভালো, আর না চিনলে মেয়েকে চেনাবেন, মেয়ের শরীরে একটা চিহ্ন আছে। মেয়ে বলছে, আমি এখন বলে না, এখন বলে না, মেয়ের সামনে বলেন। পেটে পেটে। আর শোনেন, আরে এত কথা কর কিছু শোনেন আর বলি, আমি তো যেটা বলি সেটা একটু শোনেন সবাই, ধৈর্য হারাবেন না। আপনারা
যে যেভাবে কথা বলতে চাচ্ছেন বলেন, কোনো সমস্যা নেই, আমি নিয়ন্ত্রণ করি, ধৈর্য হারা হয় না। হ্যাঁ, আর শরীরে চিহ্ন আছে, আপনি তো বলেই ফেলেন পেটে দাগ আছে, আমি বলছিলাম বলেন না আগে। আর বাকি যেসব বিষয়গুলো আছে ও তো মোটামুটি একটা বয়সে হারাইছে, যদি চিনে তো ভালো, না চিনলে মনে করানোর চেষ্টা করে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর সমস্ত কিছু জেনে শুনে আসছেন, ও যাকে বিয়ে করছে ওর পরিবারের অবস্থা সমস্ত কিছু জেনে শুনে তো আসছেন। না, না। কেন বিয়ে করছে জানেন না আপনি? ভিডিওতে আছে তো। ওইটা ভিডিওতে কইছি। হ্যাঁ, এটা তো জানেন তো, ও স্বামী যে একজন প্রতিবন্ধী এটা তো জানেন। জানি। ওদিক থেকে আপনাদের তো কোনো সমস্যা নাই, না। আপনার ঘরে নিজের ঘরেও তো একজন ওরকম মেয়ে আছে, তাই না? ওকে, ঠিক আছে, বসেন। ওর বাবার ছবি কি আছে আপনাদের কারো কাছে? আচ্ছা, আচ্ছা, এটা। দেন তো একটু। ব্যাগটার ছবি আছে, এটা আস্তে ধীরে দেন, একটু বসেন। হ্যাঁ, আমরা ঝামেলা করে না। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে ঘাবড়ায় না, বাচ্চারা এরকমই করবে। অনেক উপকার হয় মানুষের, এলাকার অনেক প্রশংসা করছে যে খুব ভালো। এই হচ্ছে বাবা। ওনার পেশা কি ছিল আসলাম সাহেবের? কি করতেন উনি? ইন্স্যুরেন্সের চাকরি করতো। হ্যাঁ, ইন্স্যুরেন্সের চাকরি করতো। ইন্স্যুরেন্স চাকরি করতো। ইন্স্যুরেন্স যে আপনার যে টাইস সিরামিক্সের টাইলস বানায়, প্যান বানায়, কাজ করছে সিরামিক্সের বেসিং টেসিং বানায়। আচ্ছা। ওইটা পাউডারটা আসলে তো শৈলে ওইটাই ওকে, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? বাইরে থেকে কি বলতেছিলাম শোনা যায়নি না? ঠিক আছে, বসুন। কাউরে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? আমার আব্বুর চেহারা মনে আছে। আব্বার চেহারা মনে আছে না? আর কারো চেহারা মনে নাই? আমার মাটা কি সুন্দর। হ্যাঁ, মিরপুরে কি আপনাদের বাড়ি ছিল না? হ্যাঁ, 3-4 বাড়ি। টেনশন বাড়ি ছিল, নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটা ছবি দেখাই আপনাকে, একটু দেখেন তো এই লোকটাকে চেনেন কিনা। না, আমার আব্বু তো শ্যামলা, কালা। আচ্ছা, চিনলে বলবেন চিনি, না চিনলে সমস্যা নাই। আমি চিনি না এটাকে। চিনতে পারতেছেন না? না, দেন বসেন। এই ছবিটা কালো, ফর্সা, সাদা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের চেহারা কাঠিন এসব দেখে যদি মানুষ চেনে তো চিনছে, আর যদি না চেনে তাহলে চিনে নাই। কারণ কালো ছবিকে সাদা বানানো যায়, সাদা ছবিকে কালো বানানো যায়, বুঝতে পেরেছেন? কম্পিউটারে নিয়ে এটাকে কালোও বানানো যায়, সাদাও বানানো যায়। ফটোশপওয়ালারা আজকে আমার 12টা বাজে দিচ্ছে। ওকে, ঠিক আছে। মানে এমন ফর্সা, আমরা তো বাঙালি সবসময় নিজেদেরকে ফর্সা দেখতে পছন্দ করি, কিন্তু ইউনো যাই হোক, এখন আল্লাহ ভরসা, দেখি আপনার কপালে কি আছে। একজনকে নিয়ে আসি, দেখেন চেনেন কিনা। হ্যাঁ, বলো অনলি। আসেন চাচি, ওই যে কিরে মা তুই কই আসলি? কই রে? তোমার বাপে তো নাই বাবা গো, তোমার নানি নাই, নানি নাই, নানা নাই গো, মা গো, মামা তুমি কই আসলে গো মা? মামা তুমি কই আসলে গো মা? চাচি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ও তো চেনে নাই আপনাকে দেখে। হ্যাঁ, চেনাইতে হবে। চিনছেন আপনি মারে দেখে? তুমি সোনিয়া না? তোমার পেটে পুরা দাগ আছে না? আমার পোড়া দাগ কেমনে হয়েছে? দাঁড়ান চাচি, আপনি বলেন পোড়া দাগ কেমনে হয়েছে? এই দেখেন, আপনার মনে আছে পোড়া দাগ কেমনে হয়েছে? দেখেন মেলে কিনা।
হ্যাঁ আব্বা সন্ধ্যা হ্যাঁ আব্বা রুটি পছন্দ করতো, ভাত থাকলো হ্যাঁ আব্বারে রুটি বানাই দিতাম। হ্যাঁ তে রুটি বানাইছি না, তো ওই যে বোনটা ওই সাইডে বসে রয়েছে, ওই বোনের লোক ওই চুলার পাড়ে গেছে। হ্যাঁ আবার সুতির ফরাক আছিল, ওই ফরাকটা চুলার উপরে পড়ে গেছে, পড়ে গেছে মতন তাড়াতাড়ি করে আইসে হ্যাঁ বাপা ইমন করে ই করছে, টেবিলের তলে যে পানি আছে হ্যাঁ বাপে আর বুঝতে পারে না, দিবে না হ্যাঁ বাপে ওরা হাত পিড়ে গেছে শীতের দিনে, বুঝছেন? ও মায়ের তোর সঙ্গে ছোট ছোট আচ্ছা, হারাইছে। একদম ছোট। হ্যাঁ ওই পোলাপানের লগে গেছে, বাইরের পোলাপানের লগে যাই এই হারাইছে। ও সোনেল কইলো না যে আমার আব্বাই যে জায়গায় নিয়েছে জীবন আমগো নেয় নাই, মায়া বাড়ি ঘর চিনা হারাইতে পারে নাই। আচ্ছা আমরা যদি আমরা 2 নম্বর থানায় যদি যাইতাম, মাইকিং করছি তো ওদিকে আর যায় নাই, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, ওদিকে আর যায় নাই। এদিকে যদি যাইতাম তাহলে আমরা মেয়া পাই। আর মেয়ের ছবি তো তুলি নাই ছোট কালে, ওখানে যে সঙ্গে হারাইছে ওর সঙ্গে মনে করেন মোবাইল আসিল না, কোনো কিছুই আসিল না, কিছুই ছিল না, ক্যামেরা মোবাইল কিচ্ছু আসিল না। ওখানে বাইরে যে খুঁজ পাইছি, তলে তলে অনেক মানুষ অনেক জায়গায় খুঁজছে, পায় নাই। রঙ্গরখানা মুঙ্গরখানা এক জায়গায় খুঁজছি, বাইক ফকির দিয়া মুকির দিয়া অনেক কিছু করছি, টাকা দিছি। 10 নম্বর ওই যে আবার ব্রিজটা লই আইতাছে, ওই যে মেয়া লই আইতাছে, হ্যাঁ আব্বাই তো খালে হাইটা হাইটা কুত্তার মতন হাঁটতে হাঁটতে ওরান পড়াশোনা আব্বা মইরা গেছে। খেয়াল করেনি ও প্রথম দিকে যেটা বলেছে যে এটা কে চাচি? আমার স্বামী। এটাই তোর বাবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার বাবা। ওই যে হাফসুরি, ও দেখে চেনে নাই, বাবাকে দেখে চেনে নাই। আসছে না। তোমার আবার নাম কি? আসলাম। ওই তো না, আপনি মায়ের নাম বলছেন হচ্ছে মমতাজ। মমতাজ আপনার খালার নাম না তো? আমার নাম সমতা না, তোমার খালার নাম হইছে মমতাজ, আজিজুলের মায়। তুমি খালার নাম কইছো মমতাজ, আমার নাম হইলো সমতা। ওই একটু আলাদা টাইপের আছে, বুঝছো না? তোমার দাদা নাই, দাদারে কই আইছো না জাহান্নামে যাই, এদি কই আইছো না তুমি তোমার দাদারে? তোমার দাদাও নাই, দাদিও নাই, চাচাও নাই, কেউই নাই, তোমার নানিও নাই। বেকসা তোমার লেগে কত আটকাইছে, কত দিতে করছে, আমার মেয়েটা কই গেছে, খাইলা করতে কই গেছে। হ্যাঁ খাই গেছে গো আল্লাহ। তোমার ওই যে সনি, তোমার রঞ্জু বন্যাংরা আটতে পারে না, আকলি ওই জাকলি আইছে, ওই যে শুনি সবাই দেখবেন, সবাইকে দেখবেন, আমি বিশেষ করি। আপনার আকলিমা বোনের কি মুখে ইয়ে ছিল, কথাবার্তা, এগুলো কিছু মনে আছে আপনার? আপনি মা কিনা একটু প্রশ্ন করেন, দেখেন, যাচাই করেন। হ্যাঁ আপনি তো দেখে চেনেন নাই, চিনছেন আপনি দেখে? আমাকে বাড়িতে বন্যা হইতো না, হ্যাঁ পানি 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 উঠলাম যে নানির বাসায় নিয়ে রাখতো আমার ঘরে। কে জানি মারা গেছিল আমার ঢুকিয়ে ডানা। হ্যাঁ পানি উঠতো, বর্ষাকালে পানি উঠতো, আমরা 6 মাস পানি তলে থাকছি। কি বলেন, ঢাকা শহরের মিরপুরে এরকম জায়গা আছে? তো ও বাড়ির লাগে পেয়ারা গাছ। হ্যাঁ ওইটা 10 তলা করতেছে, বুইয়া সবে অ্যাপয়েন্টমেন্ট দিছে। আমি যখন আগাইছিলাম আমার বোনের বিয়ার কথা চলতেছিল, আচ্ছা, তারপর আমার বোনের কপালে যখন বিয়েটা সকালে গেলে আমি তাড়াতাড়ি আমি আল্লাহ আমার বুকেরটা খালি করে দিয়েছি। তোর সঙ্গে পোলাপানের লগে গেছত কে? আমার ডাক দিছিল, তো ডাক দিছিল, তুই আমার তো দেখা করে যাস না। আমি তো তোর নানি গো বাইত গেছি, তুই হেন্দা গেছত গা, আয়া তো তোরে পাই না। তোর বাপে তো আমার কত বকা বকি, তোর তো মাইরও খাইছি, তুই মেয়া দেখলি না কে? ভাত খামু, ভাত দিছে ইয়ে গেছি ওই ঈদগারের কোনায় মাঠে 4 তলার মাঠে গেছি, তোর নানি গো বাইত গেছি, তোর খালা গো বাইত গেছি, ব্যাগটের বাইত যে বিছরাইছি, মাইকিং করছি। তোর বাপের হাতে মাইরও খাইছে আমি, তুই মেয়ে আড়াইছ। উকিল না, উকিলের কালার ড্রেস পরেছিল। আমি কি আমার দেখে আব্বা গাড়ি সাথে নাই গেছিল, আব্বা পরে আমার উড়াই দিছিল, তারপরে একটা 24 নিয়ে গেছিল আমার লেগে। তোর লেগে ব্যাগতে দেখানোর লেগে আট করে ধরিছে, ব্যাগতে 28 হয়ে গেছে গা। এই তোর এই ছবি দেখা ব্যাগতে লই আইবা সোনিয়ারে লই আইবা। তোর খালু আইছে, খালু তো ভাই আইছে, সুমির জামাই আইছে, সবাই বিয়ে হয়ে গেছে গা। হ্যাঁ ওই যে জামাই আইছে, পোলাপা নয় না, বিয়া দিছে মনে হয় এই শুভ করা দিলে 1 বছর হইব, শুভ করা পরে বিয়া দিছি। কি মনে হয় মা? হ্যাঁ কেমনে বুঝলেন? দেখে তো চেনেন নাই কিছু, আমি যে গেছি সব মিলে গেছে। কেমনে মিলছে? বাপের নাম মিলছে,
মায়ের নাম মিলে নাই, খালার নাম মিলছে, মায়ের না খালার নাম বলে ফেলছেন। বোন আমি ছোটবেলায় জিজ্ঞেস করছিলাম মা আমাকে দেশের বাড়ির নাম কি, মা আমাকে তোর এটাই তো দেশ। হ্যাঁ তুতলা আসলো। কিছুটা আছে। আমি তো বুঝছি মেয়া নাই দুনিয়াতে, আচ্ছা। মানে মইরা গেছে। আমি আশা করিনি যে আমি মেয়া পাম আমার বুকে। আচ্ছা আমি তো জানি না যে আমার মেয়া এইসব কইয়া যে আমাকে ঠিকানা দিয়া এটি ছাড়বো, আমি কোনোদিন বুঝি নেই, হ্যাঁ বুঝছেন? ছোট কালে আড়াইছে, তো এত বড় কালে আড়াইছে। হ্যাঁ ছোট তো বলছে ওই হ্যাঁ, ছোট। 3-3.5 বছর বয়স। হ্যাঁ, আপনার ভাই বোনের নাম সব মিলছে, ঠিকানা মিরপুর থানা হতে পারে, ঠিকানা মিরপুরেই মিলছে। আপনাদের বাড়ি হচ্ছে গুদারাঘাট, ব্লক এইচ 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, মিরপুর 1, শাহালি, উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। শাহালির মাজার কি আপনার বাড়ি থেকে দেখা যায়? হ্যাঁ, আগে দেখা গেছে। ঘরের পাশে যে লীলবাতি লালবাতি জ্বলে, আন দেখা যায় না, বাড়ি ঘর কইরা হলাইছে মানুষে, আন দেখা যায় না। নদী না ছিল, বড় নদী আছে। আছে, ঘরের লাগানো নদী। হ্যাঁ, ওই নদী বইরা বাজার করছে, মানে বাজার। বাজার হ্যাঁ, ঘরের লাগানো বিল্ডিং ছিল, এখন আছে। এই সাইডে বিল্ডিং ছিল না, বিল্ডিং ও কি বিল্ডিং এর ভিতরে পেয়ারা গাছ ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমরা 20 ওই বছর সাইডে আগের পেয়ারা ঢাকা। চুরি হ্যাঁ, করতাম। হ্যাঁ, ওই বুয়া সাবে। হ্যাঁ, আর পেয়ারা গাছ কেটে দলান দিতেছে। আপনাদের কি বাড়ি ঘর ওখানে আর কিছু আছে এখনো? আছে আছে 3 সেট। হ্যাঁ, 3 সেট। কতটুকু জমি আপনাদের ওখানে? জমি না, আমরা সরকারের জায়গায় থাকি। সরকারের জায়গায় থাকেন? ও একবারে ছোটবেলা থেকেই সরকারের খাস জমিতেই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও কিন্তু তাহলে আপনাদের আদি বাড়ি কোথায়? দেশের বাড়ি? ওই এদিকেই আমাকে দেশি, এটা ওই দেশি এটা? আমার বাপের দেশে বড় 5 নম্বর ওকে। ও আচ্ছা আচ্ছা ওই নয় আমার বোন থাকে। আচ্ছা, মানে এখানে জন্ম, এখানেই সমস্ত কিছু। হ্যাঁ, হ্যাঁ, আমার জন্মস্থানই এখানে। তার মানে মাজারে যাইতো ছোটবেলায়, যে মাজারের কথা আসছে। আব্বার লগে গেছিল। মাজারে, হ্যাঁ। একদিন গেছিল। একদিন গেছিল, মেলা হইছে না, হ্যাঁ। কইছে আব্বা আমরা মাজারে যাব, মেলা হয়, মেলা হয়, আমরা যাম। আচ্ছা। তারা ভাই দুনো বইনেরে লয়ে গেছিল, সুমিরও নিছিল, হেরও নিছিল। আচ্ছা। খাই জুতারা হালাইছে, তে কইছে তুমি এখানে খাড়াও, আমি জুতাটা বিছাই আহি। সে গল্পটা যাইয়া বলছে কেন? জুতা পায় নাই, আল্লাহ বাইতা বসছে। আপনার কি উনি মা যে বলছে জন্ম দাগ, পেটে দাগ আছে, দাগ কি আছে? হ্যাঁ, ডাক আছে। তো পৃথিবীতে আর কারো জানার কথা না, মা যদি না হয়, এটা পরিবারের সদস্য যদি না হয়, কারণ আপনার শরীরে দাগ কোথায় আছে সেটা কে জানবে? এই পেটে। পোড়া দাগ? হুম। তাহলে এটা মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার একটা বোন আছে একদম হুবহু আপনার চেহারা, ওর নাম সুমির কথা। সুমি, আপনার চেয়ে ছোট, একদম আপনার চেহারার কপি। আপনার চোখের গড়ন, ও তো সবকিছু এরকম পাইছে আপনার মেয়েরা। ও একটু তোতলা, আপনার ওই 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 ওইটাও জন্মেরই, এটাও জন্মেরই। আচ্ছা, কোনো ছেলে নাই আপনার? না, ছেলে আসলো, ওর সঙ্গে মেয়ে হয় নাই। রঞ্জুটা কি? রঞ্জু তো মেয়ে না? রঞ্জু মেয়ে, আমার বড় মেয়ে। ও, এই 4 মেয়ে, এত কিছু নিয়ে আপনার সংসার চলে কিভাবে? এমবি কষ্ট মষ্ট দিন গেছে, আল্লাহ চালায়। আল্লাহ চালায়। আর তো স্বামী নাই, বাসা বাড়ি কাম করি। আচ্ছা, তো পোলা নাই, খাইব কে? মেয়েরা তো পরের দিন বুঝেনি তো, খাইব কে? হ্যাঁ। আমি আবার কাম করি। সোনিয়া, আর কিছু জিজ্ঞেস করার আছে? দেখেন, জিজ্ঞেস করেন। আমার সাধারণ ছিল, আমি আমার বাপ মারা, আমি আমার বাপের রেউ, বাপের কথা মাঝে অনেক অনেক বছর পর আমি চারা এতিমখানা ভরে, এতিমখানে আমার জীবন গেছে। তোমার আপনার এতিম ছবি খানা- নাই, ছবি থাকলে বিষয় বের করো। ঠান্ডার অনেক চেষ্টা করছে, পেপারে দিছে, টিভিতে দিছে। আবার আমাকে গলির একটা ছাড়া ছিল, নাম ফয়সাল, হ্যাঁ, সে টাচ মোবাইলে আপনার মতন ছাড়া দিত। আর গ্যারান্টি করা যায় টাচ মোবাইল। হ্যাঁ। ওই সময়টা টিভি ছিল, ওই সময় রাতে কারোর হাতে মোবাইলও ছিল না, না, এমন নেটের ওই আসিল না, কিছুই ছিল না। আমাদের না পাশের বাসায় দিনকার নিচে একটু ব্যাগ ঠিকানা কইছে, আমাকে পাশের বাসায় দেখা কইছে আসলাম, রঞ্জু, সুমি, আমাকে বাসায় পানি উড়ে, হ্যাঁ। পেয়ারা গাছ আছে, 2 পাশে বাড়ি আছে। তার পাশে আমারে হ্যাঁ স্বামীরে পাঠা দিছে, রঞ্জুর মা এখানে আসেন। আমি কি আপনার মেয়েরে দেখছি, দেখেন যে দেখা যান। তারপরে যা দেখলাম যে ঠিকই আমার মেয়ে ব্যাগ কইতাছে আসলাম, আমার নাম তো কইতে পারে না। হ্যাঁ। এই ওই যে মমতাজ কইছে, ওইটা দেখছে। তারপরে দেখছে মতন, তারপরে সকালে আমার বোনের জামাই রে হাগরে, আমার বোনের ডাক আনলাম প্রথম। তারপরে এই যে হাগর টিভিতে চার্জ দিয়ে যে আপনি দেখলেন, ওই দেখার মতন এই যে আপনার লগে যোগাযোগ হইলো। যাক, এগুলো সব মিলছে। বান্ধবী আমাকে বাড়িতে যাওয়ার জন্য, আপনার বান্ধবী আছে কিনা আমি জানি না এখন ওইখানে। নাই হারা, ওই যে তোমার হারাই থিয়া গেছে, কই গেছে হারা নাই, বরিশিল্লা না গেছে গা। ওই যে সংসারের বেড়ার ঘর আসলো, টিনের ঘর আসলো, অনেক কিচ্ছু নাই, দলান দলান বিল্ডিং করছে। হ্যাঁ। সোনিয়া, কি মনে হয় উনি আপনার মা? সবকিছু মিলে গেছে, সবকিছু মিলে গেছে। আপনার মন কি বলে? আমার মনে হয় আমি তো কিছু করলামই না, আমার পেটে পুরা ডাক না কোনো ডাক, আমি তো কিছুই করি না, মাই যে সব করে দিছে। তাহলে এটা আপনার মা। এখন আপনি যা বলবেন সেটাই আমরা নিব। আপনি যদি মনে করেন যে এটা আপনার মা, আপনার মা। আপনি যদি মনে করেন আমার আগে একটা সুন্দর ছিল, এটা একটা সুন্দর ছিল। হ্যাঁ, আপনার বাবা দেখতে সুন্দরী ছিল। আমার বাবা একটা চামড়া ছিল, মুচ ছিল,
মোচ তো আছে, এই ছবিতেও আছে মোচ। এটা তো ছবিটাকে আমি চিনতে পারতেছি না, ছোটবেলা একটু মইরা গেছে না তুই তো আপসাপ চাইবো মইরা আপনার বাবা কি, দাঁড়ান আপনি বলেন, আপনার বাবা কি কিসের, আচ্ছা আপনি বলেন আপনার স্বামী কি কাজ করতো? ইনসেলাটারে এটা কি জিনিস কাজটা? ওই যে ডাইস রং করতো, হ্যাঁ পিস দিয়া দিয়া হ্যাঁ। ওই রং শৈলাইতো বুঝা যেত, হেডারি কইতো যে আমার আব্বা শৈলে রং হয়তো কইয়া পারে নাই যে আমার আব্বাই ইনসালাটে চাকরি করতো না, তার আব্বাই গেলেস করতো, শৈলে রং বইরাইতো, আয়া গোসল করতো। তুই চিড়াখানায় গেছত না রত্নার মাল লগে, চিড়াখানায় যে খড়ি আনছত না তাইলে মিলছে। হ্যাঁ আমি ছোটবেলা একটা মাছ ধরছি, আরো দুইটা ধরুন দিলে আর তাইলে তাড়াতাড়ি বলে এই ফেলবে। মাছ কার্ফু মাছ তেলাপিয়া মাছ। না কার্ফু মাছ হলুদ না মাছটা এত বড় না, আমি জাপ দাই ধরছিলি, তাছাড়া দইটা তুই লই আইলি না বুকে কইরা, বা আব্বা এই যে মাছ পাইছি পাশে যে নদীর মধ্যে ধরছিল, তাইলে ঠিকই তো আছে মাছ, কার্ফু মাছ, হলুদ মাছটা ডিমালা। আপনার মা, আমরা কি আরো খুঁজবো নাকি এটাই? এটাই হ্যাঁ সবই তো মিলাই গেছে। সবাই মিলে গেছে, মানতেছেন আপনি এটা আপনার মা? হ্যাঁ মন, বোনেরে দেখলো বোনের দেখতে বোন তো বাইরে আছে। আনতে পারে না রঞ্জু, ওই যে তোর বোনের জামাই দইটা কুলে কইরা পাথাইলা কইরা আনছে। আচ্ছা ডিসিশনটা আমি আর পরে দিব আজকের। তাহলে আপনি বাইরে দেখতে চাচ্ছেন সবাইকে? সবাই রেডি আছে? করছি আচ্ছা বেরোবো এখন। দেখবি না বাপে কি হয়ে গেছে, লো যাই দেখা আয়। ওই যে তোর বড় বোন হুম বসেন, আপনাদের বসে যাক। আসেন আসেন, পরিচয় করে দিই। আসেন জামাই আসেন। আচ্ছা ওর ইয়ারটা দিচ্ছে কেন? ওই টিকিটটা দাও এখানে। আচ্ছা বস। আপা আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিন আমার কাছে এসে কান্নাকাটি করতো। আমি ভিডিওগুলো দেখার পর ওরে শুধু সান্ত্বনা দিতাম যে কখন ফোন আসবে, ওরে ভিডিওটা বেসিক ভিডিও হবে। তো আমি ওরে বলতাম যেদিন ভিডিও ডেট দিছে বলছে যে একটু ধৈর্য ধরো আর কান্নাকাটি করো না, ভিডিওটা হোক, পরের দিন তুমি তোমার বাবা মা পাবা, আমার একটু সময় দাও। পরে বলে দিছি 13 তারিখে রাত্রে দেখছি, রাত্রে দেখে আমি 14 তারিখে আমি সবাই করে দিছি সনিরে পাওয়া গেছে, আসলাম, আকলিমা, সুমি, রঞ্জু, মার নাম সবার নাম বলছে, আমি খালুরে বলছি, খালো তো পারি, আমি সবাই রাত্রি শুনি যারা আছে আমি সবাই জানাই দিছি ইউটিউবে আপন চ্যানেল এত ছবি থাকলে পেয়ে যেতাম, ছবি হার বাপে তুলে নেই। আর ওই উল্লেখ করছে সবকিছু। ওরে মিরপুর থানায় নেওয়া হয়েছিল। ওই শালি থানা। তখন শাহালি থানা ছিল না, মিরপুর মডেল থানা। ওইখান থেকে আমাদের এলাকায় অপরাজিতা বাংলাদেশ নামের একটা ইয়া ছিল, অপরাজেয় বাংলাদেশ। হ্যাঁ ওইখানে আমরা ছোটবেলা দেখতাম কি ওইখানে অনেকগুলো ছেলে মেয়ে থাকতো, ওরকম ওই যে কাঙ্গালি প্লপান যেরকম থাকে রাস্তাঘাট থেকে ধরে নিয়ে আসতো। তো আমরা দেখতাম এরকম, তো আমরা ভাবতাম কি হয়তো এদেরকে মানুষ করার জন্য, ভালোভাবে রাখার জন্য। তো আমি একবার ছোটবেলায় দেখছি, এরপরে আর যাওয়া হয়নি ওইখানে। তারপরে যে ওর কথাগুলো শোনার পর আমার অনেক খারাপ লাগে। এর আগে থেকে আমি ভিডিওগুলো দেখতাম, প্রতিদিন কান্নাকাটি করে দেখে এই ভিডিওর মাঝখানে দেখা বাদ দিচ্ছিলাম
তারপর ওর বিষয়টা থেকে পরে আমি আবার কন্টিনিউ দেখি। যাক, আল্লাহ ভরসা, সবের ব্যাপার তো মানে আল্লাহ ভরসা। এখন কথা হচ্ছে যে কি মনে হয় এটা আপনার পরিবার? আমি আমার কত যেটা যেটা কইছি সব আমি মিল হয়ে গেছে গা। এটা আপনার পরিবার? আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাদের কিছু বলারই নাই। আপনি তো শুনলেন আপনার স্ত্রীর কাছ থেকে সে পরিবার পাইছে, সবকিছু মিলছে। হ্যাঁ, আসেন। এই যে মেয়ে, এই যে থাকুক, ফোন রাখুক, সমস্যা নাই। শাশুড়ি আর ওই যে ওদের একটা মেয়ে হয়েছে না, আপনার ছেলে মেয়ে কয়জন? আসেন। আমার চাইলে মেয়ে না না, ওনার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে আমি আমার মধ্যে 3 মেয়ে না? এটা সবার ছোট? হ্যাঁ সব মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দুটো দাদা গেছে সেই 3 মেয়ে কার হয় জানেন? হ্যাঁ, আমাদের রিলিজনে আছে, আমাদের ধর্মে আছে যে অত্যন্ত সৌভাগ্যবান তার 3 মেয়ে হয়। হ্যাঁ, কখনো এটা নিয়ে মন খারাপ করবেন না, আল্লাহ আপনাকে খুশি হয়ে দিচ্ছে, ঠিক আছে না? আমি নিতে পারবো বাসা কোন জায়গা? ওকে প্রথম করে এটা কোন জায়গা? কোন একদিন ওই যে আই সব ওই যে ওইটা আমার বোনের জামাই, এটা যে শুনি জামাই। আপনার এই ভিডিওটা প্রথম দেখছে হচ্ছে আপনার এই খালাতো ভাই মমতাজের ছেলে না আপনি? হ্যাঁ, উনি হচ্ছেন মমতাজ। আমার মার নাম মমতাজ। হ্যাঁ, ভুল করে বলছেন। আমার নাম হচ্ছে সমতা, সমতা না বলে মমতা। মমতাজ। সমতা, ছোট বোনের নাম হচ্ছে মমতা। রাজি জোর আর এই আমি যে পুরো খালি স্থানীয়। সমস্যা নাই, এই যে খালি মিষ্টি মুখ করো, আমি শেষ করি। এর যে বাপের বাড়ি, এর দাদার বাড়ি। আপনারা এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, বাথরুমে বসতে পারেন, কোনো সমস্যা নেই। সাভারের স্থানীয়। এর দাদার বাড়ি যেটা সাভারের স্থানীয়, এই শাহালি মাদারের ওই পারে। এটা চাকুলিয়া। পেরি বাজারে ঢাকা শহরে থেকেই এতগুলা বছর চলে গেল। হ্যাঁ, এই মিরপুরের চিপা চাপা অপরাজেয় বাংলা ছিল আপনার 2 বছর, তারপরে রায়বাজার ছিল আরো অনেক কষ্ট করছে বাবা, অনেক কষ্ট করছে। কষ্ট করছে। হ্যাঁ, ও প্রতিদিন আমার হাত পায়ে ধরে কান্নাকাটি করে, প্রতিদিন। পরে আমি বলছি ধৈর্য ধরো, তুমি পাবা, তোমার বাবা মানে যাক, আল্লাহ কবুল করছে। মানে আমি তো ওই ভিডিও করতে করার সময় দেখতেছিলাম যে কান্নাকাটি করতেছে। পরেও উনি একটু করছে মানে আমার হেলতে যাওয়ার লেগে, ঠিক আছে, শুধু আমার কারণে ঠিক আছে, বুঝে বোঝে কম। হ্যাঁ, বোঝে কম, এটা আমারও মনে হয়েছে আজকে ভিডিও করতে গিয়ে। সহজ সরল টাইপের, অনেক সহজ সরল। আর একটা কথা মানে বলতে পারি ভালো মন্দটা বুঝে ঠিক না। মতো আগে তো আরো মগা ছিল, এখন তো বাবনের কথা রাত্রে যখন চ্যানেলটা দেখছি, দেখার পরে বলতেছি অ্যাড্রেসটা তো পাইছি। পরে আমার ছেলে আর কি যাই হোক, আপনারা একটু মিলাই ঝিলাই থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, আর আমরা তো আমাদের কাজ করছি, আর এর বাইরে তো কোনো কিছু করার নাই, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। বাবা থাকলে আরো খুশি হইতো। হ্যাঁ, এই হচ্ছে বেশিরভাগ যতটুকু পাইছেন ততটুকু আল্লাহর কাছে হাজার না, শুকর। এটা সবের কাজ, এটা এই চ্যানেলে ধন্যবাদ দেই বা দোয়া করি খুব ভালো। জি, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। অবশ্যই দোয়া করি যেন আরো ভালো কাজ করতে জি জি, আলহামদুলিল্লাহ। আরো ভালো কাজ করতে পারে। নিজের স্ত্রী সন্তানদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকেন কাকি। হ্যাঁ জি, শেষ কি। আসসালামু আলাইকুম। আমি জানো বহুদিন লকে